বাইরে বৃষ্টি হচ্ছে, কেউ একজন ছাদে তার অশ্রু চোখ পানি ফেলছে। সে তার ভাগ্যগুলো অনুভব করছে। তার শরীরে আঘাতের দাগ, সেটা লালচে দাগ পড়ে গেছে। এমন ভাগ্য কারো না যেন হয় আল্লাহ, তুমি দেখো। হ্যাঁ, এটা হলো আমাদের তে। তাকে কিছুক্ষণ আগে তার স্বামী মারধর করছে। কিছুক্ষণ আগে জেকে তার প্রেমিকারের সাথে নিয়ে বাড়ির ভিতরে আসলো। প্রথমে তে এটা তাকে মনে করছে ফ্রেন্ড হবে, কিন্তু তাদের সম্পর্ক আর কথাবার্তা বুঝে যায় যে তারা আসলে কি। তারপর তে তার কাজ শেষ করে রুমে আসেন আর জেকে আলিসার সব কথাটা শুনে ফেলেছে। ওই মেয়েকে তুমি কবে বের করবে বাড়ি থেকে? জেকে বলো তো, আমি আর সহ্য করতে পারছি না ওকে। দেখলে আমার রাগ হয়। ওকে তুমি কবে বের করবে? ওকে খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে তাড়িয়ে দিব। শুধু আমি তোমাকে ভালোবাসি, তুমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য। আমি তো বাবা মা জোরাজোরিতে ওকে বিয়ে করেছি, চিন্তা করো না বেবি। আমি ওকে খুব তাড়াতাড়ি তাড়িয়ে দিব, দেখি নিও। তুমি সেভাবে করো তাড়াতাড়ি জেকে, ওকে আমার শুনতেছে না। এইসব শুনে জেকে লিসাকে বুকে টেনে নেয়। তখন এতে হরমোন করে রুমে ঢোকে আর লিসা আর জেকের উদ্দেশ্যে বলতে থাকে, কি হচ্ছে এটা জেকে? তুমি ওই মেয়েকে তোমার বুকে কেন নিয়েছো? আমি তোমার স্ত্রী, সে বলে দাও না এই মেয়েটা তোমার বুকে কেন নিয়েছো? তুমি আমাকে সেটা বলো তো। কেন তুমি তা বুঝতে পারছো না? ও হলো আমার প্রেমিকা, আমি ওকে ভালোবাসি। আর কদিন পর আমি ওকে বিয়ে করবো, আর তোমাকে আমি এবার থেকে তাড়িয়ে দিব। চিন্তা করো না বেবি। আর কত সহ্য করবো আমি বলো তো? তুমি নতুন নতুন মেয়ে নিয়ে আসো, এসব আমার সহ্য হয় না জেগে। আর আজকে লিসা, প্লিজ ওর জন্য তুমি নষ্ট করো না। কি বলছি বেবি? নতুন নতুন মেয়ে মানে কি? ও কি বলতে চাইছে জেগে? তুমি আমাকে সবটা খুলে বলো তো। বেবি, আমি তোমাকে সবটা পরে বলছি। আর তুই আমার সাথে চল, আজকে তোকে আমি শিক্ষা দিব। চল তুই আমার সাথে এখন। এটা বলে জেকে টিকে টানতে নিয়ে অন্য রুমে চলে যায় আর টিকে বিছানা ফেলে দিয়ে তার উপরে উঠে পড়ে এবং গলা চেপে ধরে। তোর সাহস তো কম না, তুই লিসার সামনে এসব বলস? আমি তো কাজকে মেরে ফেলবো। যদি এসব তোর বিশ্বাস করে তাহলে ওটা আমাকে ছেড়ে চলে যাবে। আজকে তোকে আমি মেরেই ফেলবো। এটা বলে জেকে টিকে ছেড়ে দেয় আর তে হাঁপাতে হাঁপাতে বলে, আপনি প্লিজ ওই মেয়েটার জীবনটা নষ্ট করবেন না। আমি এসব দেখতে পারবো না। আমি ওকে সবকিছু বলে দিব। এটা শুনে জেকে দেখতে আরো জোরে করে থাপ্পড় দেয়। খবরদার ভুলেও যেন লিসা এসব না জানে, না হলে কিন্তু তোর অনেক বড় খবর আছে। কিন্তু এই কথাটা তুই মাথায় রাখিস কিন্তু। হ্যাঁ, আমাকে মেরে ফেল, আমি এসব সহ্য করতে পারি না। আমাকে মেরে ফেল, দেখতে পাঠিয়ে দিন। আমি দেখতে পারছি না, প্লিজ আমাকে মেরে ফেলুন। পারলে তা তোকে কবে মেরে ফেলতাম, একটু বাঁচিয়ে রেখেছি। শুধু তুই একটু দেখ কি করি আমি। আপনি একদিন পস্তাবে জীবন জানকুক, আমার কথাটা ভেবে দেখেন, পস্তাবে খুব। এসব কথা শুনে জেকে পায়ে চেটে যায় আর রুমের আশেপাশে দেখতে থাকে। হঠাৎ একটা লাঠি দেখতে পায়, সে লাঠি নিয়ে এসে তাকে মারতে থাকে। এটা প্রতিদিনের জেকের কাজ হয়ে গেছে। জেকে নতুন নতুন মেয়ে নিয়ে আসে বাড়িতে, এসব দেখে প্রতিবাদ করে, কিন্তু জেকে সে প্রতিবাদের ফলে তাকে মারধর করে। কখনো বা বাড়িতে কাটায়, কখনো বা হোটেলে। এসব কি কোনো সহ্য করতে পারে? পারে না। জেকে পর্ণাদের সাথে রাত কাটায় এবং সে প্রক্রিয়া করে, তার জন্য তে প্রতিবাদ করে, কিন্তু এর ফলে তে এই শাস্তি হয়। কিন্তু মেয়ের দিকে তৃপ্ত পায় না। তে আর জাঙ্কুকের পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে। জেকের মা তেকে এক দেখে পছন্দ করে ফেলেছে। জেকে তো তেকে বিয়ে করবে না, তাও বাবা মা জোরাজোরিতে তেকে বিয়ে করেছে। তে দেখতে বেশ অনেক সুন্দর, কিন্তু তার জীবনটা সুন্দর নয়। তার জীবনটা একদম কালো অন্ধকারের মতন। এরপর জেকে টিকে মেরে লিসার কাছে চলে যায় এবং তার কোলে বসে লিসার চুলে মুখ ডুবিয়ে দেয় আর লিসার উদ্দেশ্যে বলতে থাকে, বেবি তুমি ওই মেয়েটার কথা বিশ্বাস করো না। ওই মেয়েটা তোমাকে আর আমাকে আলাদা করতে চায়, তুমি বোঝো না? ও আমাদের ভালোবাসা সহ্য করতে পারে না। ওই মেয়েকে তুমি তাড়াতাড়ি এবার থেকে বের করেছে কি? আমি আর ওই মেয়েকে সহ্য করতে পারবো না। দেখলে আমার গা পিত্তে চড়ে ওঠে ওই মেয়েকে দেখলে।
অন্যদিকে তে ফ্রেশ হয়ে এসে আস্তে আস্তে ছাদে চলে গেল এবং ছাদে বসে পড়ে। তখনই বৃষ্টি ঝমঝম করে নামতে পারে। তে বৃষ্টির মধ্যে তার পানির অস্ত্র বিলাচ্ছে। অন্যদিকে জেকে এলিসাকে গাড়িতে উঠে দিয়ে ছাদে চলে আসে। এসে দেখে তে ছাদে বসে আছে। তেকে কবে ডাকলো কিন্তু তে কোনো সারা শব্দ নয়। বাধ্য হয়ে তে কিছু চলে গেল আর ডাকলে গেট দিল। তে সাথে সাথে পড়ে গেলাম। জেকে ভাবলো তে জ্ঞান হারিয়েছে, তার জন্য দেখে কোলে করে নিয়ে রুমে আসে। আর তের মুখে পানি ছিটে দিয়ে সাথে সাথে তে ধরফর করে উঠে পড়ে। জেকে তের দিকে তাকে রাগে লোকে বলতে থাকে, আমার জন্য খাবার কে তৈরি করবে? তুই এখানে শুয়ে আছিস, যা আমার জন্য এক্ষুনি খাবার বানাতে নিয়ে আয়। আমার অনেক খিদা পেয়েছে, এক্ষুনি যা। তুই জামা কাপড় বদলে খাবার বানাতে চলে যায়। কিছুক্ষণ পর তে খাবার বানিয়ে নিয়ে আসে। জেকে খাবার খেয়ে সাথে সাথে তের দিকে খাবার ছুঁড়ে মারে। এই কি, আপনি খাবারগুলো ফেলে দিলেন কেন? কথা শেষ হওয়ার আগে জেকে তেকে থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে তে কান্না করে দেয়। এইগুলো খাবার? এসব কি খাওয়া যায়? ছি! কেন, খাবারটা কি ভালো হয়নি? কথাটি শুনে জেকে তেকে থাপ্পড় মারে আর রাগে কণ্ঠে তের উদ্দেশ্যে বলে, এগুলো খাবার? এগুলো খাবার? এগুলো তো কোনো কুকুরও খায় না। এগুলো কি খাওয়া যায়? কখনোই খাওয়া যায় না। আমি তো একটু খেয়ে দেখছিলাম, খাবার তো ভালোই হয়েছে। তাহলে আপনি এমন করছেন কেন? আবার মুখে মুখে তর্ক করিস? যা, 10 মিনিটের মধ্যে আমার খাবার কিনে সামনে চাই। আমার অনেক ক্ষুধা পেয়েছে। তাড়াতাড়ি যা, খাবার বানিয়ে নিয়ে আয় আমার সামনে, না হলে কিন্তু তোর খবর আছে আজকে। এত কম সময়ে আমি খাবার বানাতে পারবো না। যেটা বলছিস সেটাই কর, না হলে কিন্তু তোর খবর আছে। তে চুপচাপ করে রান্নাঘরে চলে যায় এবং তাড়াহুড়ো করে রান্না করতে থাকে, যার কারণে তের হাতগুলো কেটে যায় এবং সাথে সাথে পুড়েও যায়। রান্না দেরি হচ্ছে বলে জেকে রেগে মেগে নিচে আসে আর বলে, খাবার কি পাবো আমি? আর একটু সময় লাগবে, প্লিজ আপনি একটু বসুন। জেকে কিছু বলতে যাবে তার আগে তার ফোনে কল আসে। দেখে লিসার সাথে কথা বলতে বলতে সে বাইরে চলে যায় এবং তে তার রান্নায় মন দেয় আর মনে মনে বলতে থাকে, ও মামি, তুমি আমাকে কোথায় পেয়ে দিলা? আমি এখানে ভালো নেই, আমাকে সবসময় অত্যাচার করে আমি কোন জায়গায় এসে পড়লাম। এইসব ভাবতে ভাবতে তে রান্না শেষ করে এবং খাবার টেবিলের উপর রাখি তার রুমে চলে যায় সে খাবারগুলো প্রসার করতে। তের কাছে একটা বাটন ফোন ছিল, সেই বাটন ফোন দিয়ে তার মামির সাথে তে কথা বলতো। হ্যালো মামি। হ্যালো মা, কেমন আছিস রে? এই তো, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি মা। আমার শরীর প্রচুর খারাপ। কবে থেকে তোর বাবার মতন আমি সে পরকালে চলে যাই। এমন কথা বলো না মামি, বাবা মা চলে যাওয়ার পর তুমি তো আমার মা, দয়া করে এসব কথা বলো না। আচ্ছা ঠিক আছে, জামাই বাবা কই আর কেমন আছে সে? ভালো আছে তো? হ্যাঁ, তিনি ভালো আছে আর একটু বাইরে গেছেন। আচ্ছা মা, তুই কি খাবার খেয়েছিস? না, আমি পরে খাবো। তোমরা খেয়েছো? আচ্ছা শোন, জামাই বাবাকে নিয়ে আসিস, আমাকে একটু দেখে যাস। আচ্ছা, আমি ওনাকে বলে দেখবো। আচ্ছা মা, তাহলে ভালো থাকিস। হ্যাঁ, তোমরাও ভালো থাকো মামি। এই পথে ঘন্টা কেড়ে দেয়। কিছুক্ষণ পরে জেকে বাসায় আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তখন জেকেকে জিজ্ঞেস করে, খাবেন না? আপনি আপাতত খাবার তৈরি করছি। না, আমার কোনো ইচ্ছে নেই, আমি বাইরে থেকে নিজের সাথে খাবার খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। আর কিছু বলে না, খাবারগুলো একসাথে রাখি দিয়ে তার হাতে পুরো জায়গায় মলম লাইতে থাকে। জেকে একবার খেয়াল করে আর বলে, হাত পড়েছে কিভাবে? কি করেছে যে তার জন্য হাত পড়লো? আসলে তাড়াহুড়া রান্না করার সময় হাতটা পড়ে গেছে। এইভাবে না পড়ে যে
সেজে পড়স না, তাহলে আপদ বিদায় হবে। তুই কিছু বলো না, বিছানায় এক সাইডে শুয়ে পড়লো। আর কিছুক্ষণ পরে জিকে মিনমিন করে বলতে লাগলো, শুনছেন, আসলে একটা কথা ছিল, মামি খুব অসুস্থ। চলুন না একবার মামিকে দেখে আসি। তোর মামি? তুই যা। তা আমাকে বলছিস কেন? আমার কি মামি হয় নাকি? তোর মামি তুই যা, এটা কোনো আমার সমস্যা নাই। মামি বলেছে আপনাকে নিয়ে যেতে, প্লিজ চলুন না। আমি পারবো না, এটাই আমার শেষ কথা, দ্বিতীয় আর বলবি না। দয়া করে এমন করবেন না, প্লিজ চলুন না। আচ্ছা তাহলে আমরা কালকে যাব, এবার আমাকে শান্তি বলুন, ঘুমাতে দে। জেকে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, তখন জেকে পাশে যেয়ে দাঁড়ায় আর বলে, এইসব না খেলে কি কোনো সমস্যা হয় না? আপনাকে তো অনেক ক্ষতি করছে। করুক, তাহলে তোর কি? তুই কি? তুই আবার কি হাস? হ্যাঁ, আমাকে তো সেটা বল, আমি কি তোর কথা শুনবো? আচ্ছা আমাকে কি একটু ভালোবাসা চাই না জীবন সাহেব? তোকে তা ভালোবাসা? মোটেও না, আমি শুধু লিসাকে ভালোবাসি, লিসাকে ভালোবাসবো, তোকে তো কেউ ভালোবাসবে না। জানি কেউ পেয়েও অবহেলা করে, আবার কেউ না পেয়েও তাকে ভালোবাসে। আপনি যাকে অবহেলা করছেন তাকে কেউ একদম খুব ভালোবাসে, কিন্তু সে যখন থাকবে না তখন আপনি কান্না করেও তাকে আর ফিরে পাবেন না। কি বলছিস তুই? তোকে কি ভালোবাসে? কে তোর সাথে নষ্টমি করছে আমাকে বল তুই। এটা বলে যে কে তোর গলা চেপে ধরে। আমাকে আপনার মতন মনে করবেন না, যাই হোক আমি আপনার মতন চরিত্রহীন না যে ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে। এটা বলে জেকে জোরে পাল্টে থাপ্পড় মারে। থাপ্পড় মেরেতে বমি চলে আসে আর বিছানায় এক সাইডে শুয়ে পড়ে, আর অন্যদিকে দিকে রাগে ফুঁসতে থাকে, কে তাকে থাপ্পড় মারছে। সকালবেলাতে রাস্তা রেডি করে বসে আছে, তখন জেকে আসে। আপনি খাবার খাবেন না? না, আমি বাইরে থেকে লেসের সাথে খেয়ে নিব, তোকে এত কিছু ভাবতে হবে না, তুই নিজের মতো থাক আর আমাকে আমার মতন থাকতে দে। লিসা লিসা লিসা, শুধু লিসা, আমি আপনার বউ হইতে কি আপনার চোখে পড়ে না? যদি এত লিসা করে তাহলে আপনি আমাকে বিয়ে করেন কেন সেটা বলেন। তোর মতন মেয়েকে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নয়, শুধু মার জড়াজড়িতে আমি তোকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তোর মতো মেয়েকে আমি কখনোই পছন্দ করি না, বুঝছিস? তো এই কথাটা কান কোণে শুনে রাখতো এই কথাটা। এটা বলে যেকে পকেটে হাত দিয়ে বাইরে বের হয়ে যায়, আর কান্নায় ভেঙে পড়ে তার কপালটা এইভাবে পড়তে হলো। বিকাল বেলাতে শরীর অনেক খারাপ লাগছিল, তাই সে আস্তে আস্তে উঠে বিছানায় বসে আর জেকে কল করে। উনি কলটা ধরছেন না কেন? সে অসুস্থ শরীর নিয়ে বাড়ির সব কাজ করে, এরপর রুমে শুয়ে পড়ে। রাত 8টা বেজে গেল, কিন্তু জেকে এখনো আসার নাম নেই। সে জেকে সকাল 8টায় বেরিয়েছে, এখনো কোনো আসার নাম নেই। জেকে আবারও করলে, এবার জেকে কলটা ধরে। হ্যালো জাঙ্কুক। হ্যালো হ্যালো করছিস কেন তুই? আমি তো তোর কথা তো শুনতে পাচ্ছি, বল কি করবি? আসলে আপনি বাসায় আসবেন কখন? না, আজকে আমি আর বাসায় আসবো না, আজকে আমি নিচের সাথে একটা হোটেলে রাত কাটাবো। প্লিজ আমাকে ফোন দিয়ে তুই ডিস্টার্ব করবি না। কি নিচের সাথে আপনি? হ্যাঁ,
আমি আজকে ওর সাথে থাকবো, এখানে একটু কাজ আছে তার জন্য। কি কি কাজ করবেন আপনি ওর সাথে? আমরা আজকে দুজন দুজনকে ভিতরে ডুব দিব, মানে শারীরিক সম্পর্ক করবো। আর কিছু? তুই কি নিশ্চয় হয়ে গেছে যে আমি কি সব করতে যাচ্ছি? এটা বলে যে কি ফোনটা কেড়ে যায়। তুই এবার বুঝতে পারছিস যে কিসের কথা বলছে। এই কথা শুনে তুই হাওমাও করে কান্না করতে থাকে। না না না, যে এটা কিছুতেই করতে পারে না, যে কি এটা কিছুতেই করতে পারে না। তে এবার ফোনটা হাতে নিয়ে যেকে ফ্রেন্ড সুগাকে ফোন দেয় আর কান্না সুরে বলতে থাকে, হ্যালো সুগা ভাইয়া, জাঙ্কুক কোথায় আছে আপনি কি জানেন? ও, আমি তো শুনলাম যেকে তো লিসার সাথে, তো তুমি জানো না এটা? ও আচ্ছা ভাইয়া, তাহলে ফোনটা আমি রাখি। না না না, যেকে এটা কখনোই আমার সাথে করতে পারে না, ওকে এসব করতে পারে না। কিছুক্ষণ পর বাসায় বেলটা বেজে হয়েছে। তিনি গিয়ে দরজাটা খোলেন, যে দেখে লিসা আর যেকে দাঁড়িয়ে আছে। লিসা আবার বসে দিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক, তুমি তাও আবার এইভাবে? আমরা দুজন দুজনকে বিয়ে করেছি আর লিসা বউ সেজে। তো তুই এখান থেকে সর, আমাদের রুমে যেতে দে। জাঙ্কুক, তুমি না? ভেবেছিলাম বিয়ে করে মাসুদা হোটেলে করব, কিন্তু আমার নিজের বাড়ি থাকলে হোটেলে কিনে যাব। তার জন্য আমি লিসাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। এটা বলে যেকে দেখে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং লিসাকে নিয়ে বাসায় ঢোকে এবং তাদের রুমে চলে যায়। যেতে যেতে যেকে তের উদ্দেশ্যে বলতে থাকে, আজকে থেকে তুই অন্য রুমে থাকবি। সরি, আসতেই কেন? তুই সারা জীবনের মতন অন্য রুমে থাকবি, আমাদের মাঝে তুই আসবি না। না না না, এটা হতে পারে না। যে কি তুমি এমনটা কিছুতে করতে পারো না, প্লিজ এমনটা তুমি করো না, প্লিজ আমার সামনে দাও। যে তুমি সব ঠিক করছো না, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী, প্লিজ এসব করো না। তোর সমস্যা কি? তুই আমাদের মাঝে আসবে না কিন্তু, না হলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। তুই মাইন্ডেড। তা মেরে ফেলুন, আমাকে বাঁচিয়ে রেখেছেন কেন? আমি আর এসব সহ্য করতে পারছি না, এর থেকে আমাকে আপনি মেরেই ফেলুন। এবার তে যেকে পায়ে ধরে আর কান্না করতে থাকে আর বলে, দয়া করে এমনটা করবেন না জাঙ্কুক, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার স্বামী, প্লিজ আমার জীবনটা আপনি এইভাবে নষ্ট করবেন না। যেকে এবার তের পেট পিছে লাঠি দেয় এবং তের পেটের উপর পা দিয়ে বলতে থাকে, তোর মতন মেয়ে আমার এই পায়ের নিচে যোগ্য। আমার আর লিসার ভালোবাসার পূর্ণতা পেয়েছে, তুই আমাদের মাঝে আসবে না। যদি আসোস তাহলে তুই মরে যা, তোর নিজের ইচ্ছা, এতে কোনো আমার আফসোস থাকবে না, মরে যা এখানে তুই। এটা বলে যেকে লিসাকে নিয়ে রুমে চলে যায়। রুমে আসতেই লিসা যেকে গলা জড়িয়ে ধরে বলতে থাকে, বাবু তুমি ওই মেয়েকে কালকে এই বাড়ির দিকে বের করে দেবা। আমি ওর সাথে এক মাসে আমি থাকতে পারবো না, কিন্তু যেকে তুমি ওকে তাড়াতাড়ি বের করে দেবা, না হলে কিন্তু তোমার উপর আমি অনেক অভিমান করব। চিন্তা করো না ডার্লিং, আমি ওকে কালকে এই বাসা থেকে বের করে দেবো, তুমি নো টেনশন করো না। চলো এবার আমাদের কাজটা আমরা শুরু করি। এরপর তারা দুজন বাইরে তাদের ভালোবাসার মধুর জীবনে। অন্যদিকে যাকে তে কবুল করে ইসলামের মধ্যে তাকে বিয়ে করেছে, আর সে অন্য নারীর শরীরের চাহিদা মেটাচ্ছে। আপনি চিন্তা করবেন না জিমিজি, আমি আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব, তখন আপনি কি কোনো কুল পাবেন না। তখন আপনি খুব আফসোস করবেন যে আপনি কাকে হারিয়েছেন। আমি অনেক দূরে চলে যাব আপনার থেকে, আপনি এটা মনে রাখেন জীবন সাহেব। এই নামাজটা শেষ করে বিছানায় বসে সে মনে ভাবতে থাকে, তার বাবা মা মারা যাওয়ার পর জিনে জাঙ্কুককে পছন্দ করে এবং জাঙ্কুকের সাথে বিয়ে দেয়। অন্যদিকে জিনও তাকে অনেক পছন্দ করে, তারা লিসাকে একদম পছন্দ করতো না, তাই জন্য তার সাথে জেকে বিয়ে দেয়। এইভাবে অনেকদিন কেটে যায়। জাঙ্কুক জিনকে অন্য বাড়িতে পাঠিয়ে দেয় এবং তার সাথে যোগাযোগ রাখে না বেশি।
আর তের কপালে বেশি দিন সুখ রইল না। চীন যাওয়ার পর পরে জেকে তের সাথে খারাপ আচরণ করতে থাকে। এটা কারো দোষ ছিল না, এটা শুধু তের কপালের দোষ ছিল। পরের দিন সকালবেলা জেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিশাকে ডাকতে থাকে, কিন্তু নিশা কোনো ওঠার নাম নেই। এরপর জেকে বারান্দায় চলে আসে এবং সিগারেট ধরায় ওর মুখে নেয়। তখনই তার তের সেই কথাগুলো মনে পড়ে। এসব আপনি খাবেন না প্লিজ, এসব খেলে আপনার ক্ষতি হবে, দয়া করে আপনি আমার কথাটা শুনুন। সাথে সাথে জেকে সিগারেটটা ফিরে দেয়। এরপর লিসা গোসল করে এসে জেকের পাশে দাঁড়ায় এবং জেকেকে বলে, বাবু আমার অনেক খিদে পেয়েছে, চলো নিচে যাই। হ্যাঁ বেবি চলো খাবার খেতে। তাড়াতাড়ি চলো, আমার অনেক খিদে পেয়েছে। এরপর দুজনে নিচে আসলো। এরপর খাবার টেবিলে চলে যায়। আগের দিনের মতন টেবিলে কোনো খাবার নেই। এই মেয়েটা কোথায় গিয়েছে? এই কোথায় তুই? আমাদের খাবারটা কে দেবে, তুই নাকি তোর ভূত? না, তের কোনো সারা শব্দ কিচ্ছু নেই। কি হয়েছে ওর? ও কি মরছে নাকি যে সারা শব্দ দিচ্ছে না? দেখো কি হয়েছে ওর। আমি এবার এসেছি, তার জন্য রান্না করেনি, আমাকে ওর না খেয়ে রাখতে যাচ্ছে। আমার খিদা লাগছে, দেখি যাও তুমি দেখি এক্ষুনি নিয়ে আসো। আমি আজকে ওকে মেরে ফেলবো, ওর এত তেজ কোথা থেকে এলো, আমি ওকে আজকে মেরে ফেলবো, মাইন্ডে। এটা বলে জেকে তার পেন্টিং বের খুলতে খুলতে তের রুমের দিকে যেতে থাকে আর রাগে সুরে বলতে থাকে, জানোয়ারের বাচ্চা তুই কইরে আসলে তোকে আমি মেরেই ফেলবো। জেকে তের রুমে ঢুকে তার চোখ পড়লো ফ্যানের দিকে। জেকে ফ্যানের দিকে চোখ পড়ে তার মুখটা ছেদ করে এগলাম। তে ফ্যানের সাথে ঝুলছে, সাথে সাথে জেকে চিৎকার করে উঠলো, চিৎকার শুনে তাড়াতাড়ি তে রুমের দিকে আসে। দেখে জেকে তে দুই পা জড়িয়ে ধরে আসে। এটা দেখে লিসা বলে, এ কি ওর কি হয়েছে জাঙ্কুক? লিসা তুমি ওকে ধর, আমি ওকে নামাচ্ছি। এরপর লিসা তেকে ধর এবং জেকে বিছানা উড়িয়ে তের গলা থেকে দড়িটা নামায়। এরপর তেকে বিছানায় শুয়ে দেয়। তুমি ওঠো, তুমি কোনো সারা শব্দ কেন দিচ্ছ না? আজব, ও কেন সারা দেবে? ও তো মারা গেছে, দেখছো না কোনো সারা শব্দ দিচ্ছে না, তাও বলছো। চুপ, তোর জন্য কিছু হয়েছে, তোর জন্যই। তুই মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা এত নিকাদানা কেন করছিস? ওকে যেন কষ্ট দিচ্ছিস, তাহলে তো দরদ করছিস কেন? নিজে আবার কষ্ট দিচ্ছে, নিজে আবার কান্না করছে। শুধু তোর জন্য আমি থেকে কষ্ট দিয়েছি, তোর জন্য। ওঠো না, আমি তোমাকে আর কষ্ট দেব না, প্লিজ জান পাখি, তুমি ওঠো, আমি তোমাকে আর কোনো কষ্ট দেব না। নাকা কান্না করছে। কবরের সামনে বসে দেখে হামা করে কান্না করেছে শুধুমাত্র তের জন্য। কেন বলা তুমি তের সাথে আমার সাথে? আমি বুঝতে পারছি আমি স্বার্থপর। তুমি ঠিক বলেছো, লিসা শুধু আমাকে না, আমার ডাক্তারকে ভালোবাসে, তুমি আমাকে ভালোবাসো। যাক পাখি, তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো, প্লিজ ফিরে আসো। ওই বিশ্বে হতে থাকে আর ওইখানে সুগা ছাতা নিয়ে আসে। সুগা দেখ, আমার টেপিস্টে একা বিচ্ছে, ওর অনেক কষ্ট হচ্ছে, আমি আর দেখতে পাচ্ছি না। দেখো তোমার জন্য গোলাপ ফুল এনেছি, তোমার পছন্দ গোলাপ ফুল। আমি তো আর নেই জিএম সাহেব, এত ভালোবাসা দেখি আর কি লাভ হবে? যদি আগে ভালোবাসা দেখাতেন তাহলে এমনটা আর হতো না। নির্জনে তো মানুষ বলে মূল্য দিতে হয়, আমি মূল্য দিতে পাইনি। তোকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে তোমাকে, অনেক। আমিও ভালোবাসি আপনাকে জীবন সাহেব। আমি তোকে তখনই বলেছিলাম যে কি মেয়েটা তোকে বড্ড খুব ভালোবাসে, তুই যদি একটু ভালোবাসে দিতি তাহলে মেয়েটা আজকে থাকতো বেঁচে। তুই তাকে অবহেলা করেছিস, তা এখন আর খানা পরে কোনো কুল নেই। চল ফিরে আয়, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না।
বড্ড বেশি ভালোবাসিতে তুমি বোঝা দিয়েছো যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বড্ড 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 বেশি ভালোবেসে ফেলেছি। প্লিজ চলে এসো। একটা আপু বলছিল যে আপু তুমি তির সাথে অন্য কারোর সম্পর্ক করে দাও। আমি তো করে দেবো, এটা একটা মোশন পাড়াচ্ছি। আমি ওই মোশন পাতি আমি তির সাথে অন্য কারোর সম্পর্ক করে দেবো। এটা মেয়ে 5-6 দিনের ভিতরে আসতে পারে গল্পটা। এতদিন তোমরা আমার জন্য ওয়েট করো।